ওকে, তাহলে আমরা দেখেন আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়েছি এবং দেখেন আমি হচ্ছে ভেক্টর এবং রাস্টার ইমেজ এই ২ টাকে চিনাচ্ছি। একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে রাস্টার। রাস্টার ইমেজটা কি জিনিস? সেটা হচ্ছে আমরা সরাসরি যেটা ক্যামেরার মাধ্যমে ছবি তুলি বা মোবাইল দিয়ে ছবি তুলি, যে ইমেজগুলো হয়, সেই ইমেজগুলোকে মূলত রাস্টার ইমেজ বলে। আর ভেক্টর ইমেজটা কি? সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছে এই যে ভেক্টর ইমেজটা আছে এই ধরনের ইমেজকে ভেক্টর ইমেজ বলে এই যে এইগুলো। এগুলো দেখে কি মনে হচ্ছে যে এটা ক্যামেরা দিয়ে তোলা হয়েছে? বলেন দিনই বা মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে? এটা কিন্তু দেখে মনে হচ্ছে না। ঠিক না? মনে হচ্ছে যে না এটা কোনো মনে সফটওয়্যার হচ্ছে যে হাতে আঁকানো। বা ফটোশপ এর মাধ্যমে মনে হচ্ছে যেন এটা আ মানে আর্ট করে আঁকানো হয়েছে, রং করা হয়েছে এরকম মনে হচ্ছে। কিন্তু এইগুলো হচ্ছে রিয়েল না। এগুলো সম্পূর্ণই হচ্ছে আর্টিফিশিয়াল। ঠিক আছে? এগুলো রিয়েল ক্যামেরা দিয়ে তোলা না। তো এই ছবিগুলো ভেক্টর ছবি। এখন আপনি বলতে পারেন যে এটা জুম করলে কি এটা ভাঙবে না? এটা জুম করলে এটা কিচ্ছু ভাঙবে না। আপনি যত বড় করেন না কেন জুম করলে এগুলো ভাঙবে না। কিন্তু এই ছবিটা যদি আমি এখন ডাউনলোড করি, দেখেন আমি এটা যদি সেভ এজ এই যে ডাউনলোড করি, ডাউনলোড করার সময় আচ্ছা এটা এখানে আসছে না। আরেকটা দেখি। ধরেন এই ছবিটা দিলাম। সেভ এজ হ্যাঁ, এই দেখেন এখানে কি আসছে? জেপিজি। মনে রাখেন কিন্তু এটা এখানে লেখা আসছে কিন্তু জেপিজি। ভেক্টর ছবি আ আপনি ভেক্টর ছবিকে জেপিজি করতে পারবেন। তার আগে দেখাই। রাস্টার ছবির এক্সটেনশন আছে। এক্সটেনশন কি জিনিস? যেমন ছবির একটা আমরা বলি না যে জেপিজি ছবি লাগবে। আমরা জেপিজির সাথে তো একটু পরিচিত আছি। ঠিক না? জেপিজি। তো জেপিজি এইটা হচ্ছে রাস্টার ছবি। হ্যাঁ? জেপিজি। তারপরে হচ্ছে জেপিজি এটা রাস্টার ছবি। তারপরে আরো একটা নাম শুনেছি পিএনজি। নাম শুনেছি কিনা সবাই? পিএনজি ছবি। হ্যাঁ, পিএনজি ছবি। এটা হচ্ছে রাস্টার ছবি বলে এই ছবিগুলোকে। জেপিজির আরেকটা আছে ফরমেট আছে যদি এটা ব্যবহার একটু কম জেপিইজি। আ জেপিইজি হ্যাঁ, জেপিইজি এটা আরেকটা ফরমেট। তো এই সবগুলো ছবিগুলোকে এক কথায় রাস্টার ইমেজ বলে। আমরা এটা খালি মনে রাখি যে এই ছবিগুলোকে রাস্টার ইমেজ বলে। আর ভেক্টর ইমেজ কি জিনিস? ভেক্টর ইমেজ তো আমি কয়েকটা ছবি দেখালাম। তো ভেক্টর ইমেজ যেমন ওরও আবার এরকম এক্সটেনশন আছে। সেটা হচ্ছে ওর এক্সটেনশন গুলোকে বলে হচ্ছে যেমন ইপিএস। হুম? ই আমরা এটা নিয়ে কাজ করব। ইপিএস এটা ওর এক্সটেনশন। তারপরে আরেকটা এক্সটেনশন আছে যেমন হচ্ছে এআই। এআই মানে আবার এটা মনে রেখেন না যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর কথা বলছি। না ওইটা না, এটা এক্সটেনশন। একটু পরে এই এক্সটেনশন গুলো ধারণা পাবেন। খালি একটু দেখে রাখেন। আরেকটা আছে যেমন হচ্ছে এসভিজি, এসভিজি। এই ৩ টাই আমাদের মূলত আমরা আমাদের চোখে পড়বে আরকি এই কাজ করতে গেলে। এই ৩ টা ফরমেটে আমরা ছবি ডাউনলোড করতে পারবো। আমরা যখন ছবি তৈরি করব, ছবি করার পরে সেই ছবিটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড আমরা করব আমরা হচ্ছে ইপিএস ফরম্যাটে করব। বুঝতে পেরেছেন? তবে এই ফরম্যাট গুলোও বিভিন্ন মার্কেট প্লেসে নেয়। আমরা এগুলো নিয়ে কাজ করি না। আপনি যদি মনে করেন কাজ করবেন এটা কোনো বিষয় না। এটা সিম্পল প্রসেস। তো আমরা সাধারণত ইপিএস নিয়ে কাজ করব। ছবি আমরা যখন ডাউনলোড করব, ওই ছবিটা ইপিএস ফরম্যাটে হবে। আমি একটু পরে ডাউনলোড করে দেখাবো ছবিগুলো। আর রাস্টার ইমেজ যেটা, হ্যাঁ? আমি কিন্তু রেকর্ড করছি, হ্যাঁ? এগুলো কিছু মুখস্থ করা লাগবে না। রাস্টার ইমেজ যেটা সেটা হচ্ছে এখানে জেপিজি যেটা এখান থেকে আমরা আ যখন ইপিএস টা ডাউনলোড করব, এই পাশ থেকে অটোমেটিক জেপিজি টা ডাউনলোড করব। বুঝতে পেরেছেন? ২ টা ডাউনলোড করব। ইপিএস টা হচ্ছে একটা ফাইল। এটা যখন থাকবে তখন আপনি এর প্রিভিউ টা দেখতে পারবেন না। মানে ছবিটা দেখতে পারবেন না। জাস্ট একটা ফাইল হয়ে থাকবে। ছবি কিন্তু সেটা জাস্ট একটা ফাইল। যখন আপনি ওইটা ওপেন করবেন, অটোমেটিক এই যে Adobe Illustrator যে সফটওয়্যার, ওই সফটওয়্যারে ওপেন হবে। তো আর হচ্ছে জেপিজি ছবিটা, ওটা কিন্তু সফটওয়্যারে ওপেন হবে না। ওইটা জাস্ট ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আমাদের অনেক ছবি এরকম থাকতে পারে। হ্যাঁ? আমরা বিভিন্ন রকম ক্যামেরা দিয়ে ছবি তুলি। যে ওই ছবিগুলো সবই জেপিজি বা পিএনজি বা জেপিইজি এই ধরনের ছবি হয়। তো এই হচ্ছে ভেক্টর আর এই রাস্টার। তো আমরা এআই দিয়ে ছবি তৈরি করব। আমাদের ছবিটা কিন্তু আমরা নিজেরা করব না। কারণ একসময় মানুষ যখন ছবি তৈরি করত, তখন সাধারণত এই যে ইলাস্ট্রেটর দিয়েই ছবি তৈরি করত। এবং আরেক শ্রেণীর মানুষ ক্যামেরা ব্যবহার করে ছবি তৈরি করত। তো ক্যামেরা ব্যবহার করে যারা করতো তারা সাধারণত এই যে রাস্টার ইমেজ গুলো তৈরি করত। করার পরে ওইগুলো বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিত। এবং সেইগুলো সেল হইতো। আর এখন ক্যামেরা ব্যবহার কমে গেছে। কমে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন
সবাই বেশিরভাগ আপলোড দিচ্ছে এই ভেক্টর ফাইলগুলো। কারণ ভেক্টর ফাইলের সুবিধা বেশি না রাস্টার ফাইলের সুবিধা বেশি? একজন একটু বলতে পারবেন? বলেন। দেখি নিজের আইডিয়াই বলেন। ভেক্টর ভেক্টর ফাইলটা সাইজে ভেক্টরের সুবিধা বেশি আঙ্কেল। ভেক্টরে ভেক্টরের সুবিধা বেশি। ভেক্টরের সুবিধা কি শুনবেন? সেটা হচ্ছে ভেক্টর ফাইলটা আপনি ইচ্ছা করলে যত বড় করবেন কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? যত বড় করবেন তত বড় হবে। ছবি ফাটবে না। কিন্তু রাস্টার ইমেজ গুলো হচ্ছে ছবি একটু বড় করলেই কিন্তু ছবিটা ফেটে যায়। ভেক্টর ইমেজের আরো সুবিধা আছে। শুনবেন? আরো সুবিধা আছে। আপনি রাস্টার ইমেজে আপনি ছবি তুলেছেন আপনার সাথে আপনার হচ্ছে একটা বন্ধুর সাথে আপনি ছবি তুলেছেন ক্যামেরা দিয়ে। এটা রাস্টার ইমেজ। তো আপনি কোনোভাবে একসময় চাচ্ছেন যে আমার বন্ধুটা আমার পাশে আছে, আমি চাচ্ছি ওই বন্ধুটা থাকবে না। শুধু আমি থাকবো। বন্ধুটাকে সরিয়ে দাও। তাহলে আপনি কি রাস্টার ইমেজে কি সরাতে পারবেন? বলেন। কারণ ওটা তো সম্ভব না। ঠিক না? রাস্টার ইমেজে কিভাবে সরাবেন? কিন্তু আপনি ওই ছবিটা যদি আপনি ভেক্টর করেন, আমি একটু পরে ভেক্টর করে দেখাবো। ওই ছবিটা যদি আপনি ভেক্টর করেন, তাহলে ইচ্ছা করলে আপনি ওই বন্ধুর হাত, পা, ঠ্যাং যেটা পারেন সব সরিয়ে দিতে পারবেন। তাকে সব শুদ্ধ সরিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে ভেক্টর ইমেজ এবং রাস্টার ইমেজের মধ্যে পার্থক্য। এখন আমরা একটা মার্কেট প্লেসে ঘুরে আসি। একটা মার্কেট প্লেসে যাই। আমরা এটা নিয়ে কাজ করব। কেউ আবার অ্যাকাউন্ট করতে যায় না, হ্যাঁ? অ্যাডোবি স্টক নাম একটা মার্কেট প্লেস। এটা হচ্ছে এখানে এটা মূলত ইমেজ সেল করার এবং এই যে দেখেন আমি এখানে সার্চ করেছি গুগলে অ্যাডোবি স্টক এবং এখানে দেখেন সার্চ করার পরে এই যে এখানে অ্যাডোবির একটা চলে আসছে ওদের মার্কেটের মানে এই মুহূর্তে কেমন চলছে ট্রেন্ড দেখেন এই মুহূর্তে কিন্তু এটা কি উপরের দিকে যাচ্ছে এই মুহূর্তে ওদের মানে মার্কেট শেয়ার বাজার যেটা বলে ছবি সেল বিক্রি এইগুলো অ্যাডোবির তো এই মুহূর্তে কিন্তু অনেক উপরের দিকেই আছে এবং এই জায়গাটা এটা একদিনের তথ্য এই যে ওয়ান ডে আমি এখানে ক্লিক করলে এটা 5 দিনের তথ্য দেখাবে 5 দিনে এই অবস্থায় একটু নিচে আছে আবার এই যে লাস্টে যে এবার উঠছে মানে এটা একটু আগে যেটা দেখলাম এটা তো আমরা এখানে অ্যাডোবি স্টক গুগলে লিখে সার্চ করলাম অ্যাডোবি স্টক এটা সার্চ করার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে এই যে অ্যাডোবি স্টকের সাইটটা দেখতে পারবো একটু নিচের দিকে যাওয়ার পরে বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু সব দেখতে হবে ভালো করে এখানে সার্চ করার পর আপনি এখানে দেখা গেলে সার্চ করে আপনি এখানে করছেন খুঁজে পাচ্ছেন না কেন আমি কিন্তু বলেছি যে একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানে এটা পাবেন তো আমি এটা ক্লিক করলাম করার পরে এটা ওপেন হবে এটা ওয়েবসাইটে চলে আসলাম হ্যাঁ দেখেন শুধু ছবি আর ছবি এখানে হ্যাঁ ওয়েবসাইটে আসলাম এখানে কি কি ছবি পাবেন আপনি দেখেন এই যে এখানে আপনি এই যে অ্যানিমেল ছবি পাবেন আর্কিটেকচার পাবেন ব্যাকগ্রাউন্ড পাবেন বিজনেস রিলেটেড ছবি পাবেন ক্লিপ পার্ট পাবেন তারপর হচ্ছে ড্রয়িং ছবি পাবেন এডুকেশনাল ছবি পাবেন ঠিক আছে ফল বিভিন্ন সামার নিয়ে আর কি এগুলো পাবেন আইকন রিলেটেড ছবি পাবেন ফ্যামিলি নিয়ে অনেক রকম ছবি আছে পাবেন প্লান্ট পিপল নেচার মকআপ হ্যাঁ পিএনজি শিলুট শিলুট শব্দটাকে একটু ভালো করে চিনতে হবে শিলুট শব্দটা কি জিনিস এই শিলুট মানে হচ্ছে কালো ছবি একদম সো শিলুট মানে হচ্ছে কালো ছবি ব্ল্যাক ছবি এটা মনে রাখেন শিলুট তাহলে শিলুট এরপরে টেকনোলজি রিলেটেড ছবি আছে এখানে টেক্সচার রিলেটেড মানে টেক্সট নিয়ে ট্রাভেল রিলেটেড আছে ওয়েলপেপার রিলেটেড আছে হ্যাঁ? এগুলো অনেক রকম স্পোর্টস আছে এগুলো আছে তো আপনি এই জায়গায় এই ওয়েবসাইটে আসলাম আসার পরে এই যে উপরে সার্চ অপশন দেখছেন এই যে এখানে সার্চ অপশন আছে তো এখানে এসে পরে এই যে এখানে দেখেন এখানে অল লেখা আছে আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে ইমেজ চাচ্ছেন না কি চাচ্ছেন সেটা এখানে দেখতে পারেন এখানে ফ্রিতেও ছবি ডাউনলোড করতে পারেন এই যে ফ্রি ঠিক আছে প্রিমিয়াম আছে তো এখানে আমি ইমেজ চাচ্ছি ইমেজে ক্লিক করলাম এখানে আমি লিখলাম ভেক্টর ছবি আমি চাচ্ছি ধরেন ধরেন ভেক্টর ছবি চাচ্ছি ভেক্টর কি চাচ্ছি দেখেন ভেক্টর নিয়ে অনেক কিওয়ার্ড চলে আসছে আমি ধরেন ভেক্টর ভেক্টর ডিজাইন লিখলাম লিখে সার্চ করলাম ভেক্টর ডিজাইন লিখে আমি কিবোর্ডে এন্টার প্রেস করলাম ঠিক আছে এবার দেখেন এইগুলো সব ভেক্টর ডিজাইন তৈরি করা এই ডিজাইন এইসব ছবি আমাদের এইসব ডিজাইন আমাদের তৈরি করতে হবে বুঝতে পারছেন এইসব ডিজাইন এইসব ডিজাইন এই যে এইসব ডিজাইন এখন এই ডিজাইন গুলো আপনাকে কষ্ট করে তৈরি করা লাগবে না আমি ধরেন এই ডিজাইনটা একটু ক্লিক করি ওপেন করি দেখেন এই যে ওপেন হয়েছে এই ডিজাইনের একটা টাইটেল আছে দেখেন এই যে এখানে একটা টাইটেল আছে ঠিক আছে টাইটেল আছে তারপরে এই যে এখানে এই ছবিটা কেউ যদি কিনে নেয় কোনো বায়ার কেউ যদি কিনে নেয় তো সেক্ষেত্রে সে এই দেখেন কি কি পাবে সে এআই হিসেবেও পাবে ওই যে আমি একটু আগে ফাইল দেখালাম কি কি ফাইল আছে এই যে এখানে লিখে আছে এআই হুম
তো এই ছবিটা যদি কেউ কিনে নেয় সে এআই হিসেবে পাবে অথবা ইপিএস পাবে অথবা জেপিইজি পাবে অথবা পিএনজি পাবে। এই ২ টা কিন্তু রাস্টার। এই মনে রাখেন এই ২ টা কিন্তু রাস্টার ইমেজ। একটু আগে দেখালাম। আর এখানে এই এআই আর ইপিএস এই ২ টা কিন্তু কি ফরমেট? ভেক্টর। এআই আর ইপিএস এই যে আমি এখানে একটু আগে দেখাইছি। এই যে এই সাইডটা ইপিএস, এই যে ইপিএস, এআই, এসভিজি এই ৩ টা কি ফরমেট বলে? ভেক্টর ফরমেট। আর এইগুলোকে রাস্টার ফরমেট বলে। তো এখানে কিন্তু এই যে এদের এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? এই যে আরো ছবি আছে ধরেন এই ছবিটা ওপেন করি। এই ছবিটা ওপেন করি দেখেন। এটা হচ্ছে কি? হ্যাপি রক্ষা বন্ধি নাকি হিন্দিতে সম্ভবত ইন্ডিয়ান। আচ্ছা এইটাই দেখেন আ এখানে এই যে এই ফরমেটটা দেখেন এই যে এআই অথবা ইপিএস আর এদিকে জেপিইজি। হুম? এই জেপিইজি এটা হচ্ছে রাস্টার আ ইমেজ আর এআই ইপিএস হচ্ছে এটা হচ্ছে কি বলে? ভেক্টর ইমেজ। তো এই সাইটে আপনি এইরকম অনেক ছবি আছে। হাজার, হাজার না কোটি, কোটি আছে। আরো বেশি। তো এরকম ছবি সবাই এরকম দিয়ে রেখেছে। আপনিও দেবেন। আপনি কত দিতে পারবেন প্রতিদিন? ৫০ টা, ১০০ টা, ২০০ টা, হ্যাঁ? সপ্তাহে ৫০০ টার বেশি দিতে পারবেন না ১ সপ্তাহে। তো আপনি ছবি তৈরি করে আপনি কতগুলো আপলোড দিতে পারবেন এটা আপনার কাজের উপরে নির্ভর করবে। ঠিক আছে? তো এখন যত ছবি আপলোড দেন না কেন, ছবির মান দিকে সবসময় খেয়াল রাখতে হবে। কারণ ছবি আপনি যেখানে যখন আপলোড দেবেন সেই ছবিটা ওরা অ্যাপ্রুভ করবে। বুঝতে পেরেছেন? আজকে আপলোড দিলেন, সেটা হয়তো ১ দিন বা ২ দিন সর্বোচ্চ এরকম নেয়। তো এর ভেতরে অ্যাপ্রুভ করবে। তো তারা অ্যাপ্রুভ যদি না করে সেটা নট অ্যাপ্রুভ যদি থাকে তাহলে কি হইলো আপনার দেখা গেল আপনার অ্যাপ্রুভ হইছে আপনি ১০০ টা ছবি দিয়েছেন। অ্যাপ্রুভ হইছে আপনার হচ্ছে ৪০ টা আর অ্যাপ্রুভ হয়নি ৬০ টা। তাহলে পার্সেন্টেজটা অ্যাপ্রুভ হয়নি ওই দিকেই বেশি। তো এইরকম যদি হয় তাহলে অ্যাকাউন্ট আপনার কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে। চান্দের দেশে। ঠিক আছে? এজন্যই ছবি সবসময় চেষ্টা করতে হবে ছবি যেন ভালো হয়। হ্যাঁ? আমি ইচ্ছা করলে আমি আরেকজনের সাথে প্রতিযোগিতা করে সে ২০০ টা দিয়েছে আমি ৩০০ টা দেবো। এই চিন্তা ভাবনা করা যাবে না। আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে কয়টাই দিই না কেন আজকে ছবি ভালো হয়। তো এখন এই যে ছবিগুলো আপনি এআই দিয়ে তৈরি করবেন, এইটা গত ক্লাসে আপনারা শিখেছেন। ঠিক আছে? তারপরেও যদি না পারেন আমি হচ্ছে আ এআই দিয়ে তৈরি করা আবার দেখাবো যারা নতুন আছেন। সমস্যা নেই। এখন ধরেন আপনি ছবি রেডি করে ফেলেছেন। মানে ছবি আপনি এআই এর মাধ্যমে তৈরি করেছেন। ছবি এআই এর মাধ্যমে তৈরি করেছেন। গত ক্লাসে ভিডিওটাও আছে। দেখতে পারেন। আমি দিয়ে দেবনে আরেকবার গ্রুপে। তো এখন, এখন আপনি ছবি হচ্ছে তৈরি তো করলেন। এখন আমি এই যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব। তার আগে আমি কিছু ছবি তৈরি করে রেখেছি। আপনাদের দেখানোর জন্য। দেখেন আমি সেইগুলো ওপেন করি। এই যে বাম পাশে যেগুলো দেখছেন, বাম পাশে, হ্যাঁ? যদি আপনার কম্পিউটারের ফাইল সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনাকে একটু একটু কষ্ট হবে। ঠিক আছে? তবে আস্তে, আস্তে ধারণা হয়ে যাবে। এই যে এখানে আপনার কম্পিউটারে এই যে এখানে লোকাল ডিস্ক, এটা হচ্ছে ডি ফোল্ডার আর এটা হচ্ছে আমার লাস্টে যেটা আছে এটা আমার হচ্ছে পেন ড্রাইভ আরকি। পেন ড্রাইভটা আমার এই মুহূর্তে মানে পিসির সাথে করা আছে, অ্যাটাচড করা আছে। তো এই লোকাল ডিস্কটা হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটারের ভেতরে যত কাজ কারবার হচ্ছে কম্পিউটার ফাস্ট হওয়া বা যাবতীয় সফটওয়্যার সব কিন্তু এই লোকাল ডিস্কে থাকে। এজন্য এই লোকাল ডিস্কটা সবসময় এখানে খালি রাখতে হবে। ঠিক আছে? লোকাল ডিস্কটা যদি ভইরে যায় তাহলে আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে। হুম? লাস্টে দেখা যাবে উইন্ডোজ করতে হবে। এজন্যে লোকাল ডিস্কটা সবসময় খালি রাখতে হবে। এই লোকাল ডিস্কে কোন কিছু রাখা যাবে না। বিশেষ করে এই যে এখানে একটা ডাউনলোড একটা ফোল্ডার আছে। আমাদের কিছু হলেই কোন কিছু ডাউনলোড করলে দেখা যায় সেটা এর ভিতরে চলে আসছে। তো এই ডাউনলোড ফোল্ডারে যদি কোন কিছু রাখেন, ঠিক আছে? তাহলে সেটা কিন্তু লোকাল ডিস্কের ভেতরে যাবে। ঠিক আছে? এজন্য লোকাল ডিস্কে রাখা যাবে না। ডাউনলোড ফোল্ডারে আপনি রাখবেন না। সেটা আপনি কপি করে বা কাট করে আপনি আপনার অন্য ফোল্ডারে অন্য ফোল্ডারে রাখেন। যেমন এইটার ভেতরে ঢুকলে দেখেন আমার এখানে এতগুলো ফোল্ডার আছে। এতগুলো ফোল্ডার আছে। বুঝতে পেরেছেন? এবারে এই যে আমি একটা ফোল্ডার ওপেন করি ধরেন। এই ফোল্ডারটা ওপেন করি দেখেন এখানে আমার কিন্তু অনেক ছবি তৈরি করা আছে এই যে এভাবে। দেখছেন এই যে এইভাবে ছবি তৈরি করা আছে। আপনি যদি এই জায়গায় যান, এই যে এখান থেকে এই দেখেন আমার অনেক ছবি তৈরি আছে। ছবিগুলো একটু দেখাচ্ছি কারণ ছবি সম্পর্কে একটু ধারণা আসবে। ছবিগুলো দেখেন এরকম ছবি তৈরি করা আছে। আরেকটা ফোল্ডারে যাই। এই দেখেন ছবি তৈরি করা আছে। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিলেটেড, হ্যাঁ? একটু বড় করে দেখাই।
ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন কাজ করবেন না, এটা পরে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিলেটেড। এই যে এগুলো কিন্তু এআই দিয়ে, সব এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে? এগুলো জেপিজি ফাইল। তো এইগুলো আপনাকে ইলাস্ট্রেটরে আনা লাগবে না, ইলাস্ট্রেটরে আনা লাগবে না, এগুলো অন্যভাবেই হবে। তো আরো ছবি দেখাচ্ছি, যেমন এইটা, এই দেখেন এইগুলো হচ্ছে ছবি। দেখা যাচ্ছে তো? স্ক্রিন স্ক্রিন বড় করে নিয়েন। স্ক্রিন যদি বড় না হয়, আপনার নিচে দেখেন 3 ডট আছে। ওই 3 ডটে ক্লিক করলে আপনি ফুল স্ক্রিন একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে এইরকম ছবি তৈরি করতে হবে, হ্যাঁ? এরকম ছবি তৈরি করতে হবে। ছবির নিশ আপনি কিভাবে পাবেন? এটা ChatGPT এর মাধ্যমে পাবেন। এটা গত ক্লাসে দেখাইছিলাম। এখন আমরা এই ইপিএস ফাইল তৈরি করব। এই যে ইপিএস ফাইলটা তৈরি করব, এই যে ইপিএস ফাইল। ইপিএস ফাইল তৈরি করব এবং আজকে ইপিএস ফাইলটা তৈরি করি, জেপিজি ফাইলটা পরে করি। কারণ জেপিজি ফাইলটা আপনি সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, আমি সফটওয়্যার গুলো দিয়ে দেবো। সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। তো আজকে ইপিএস ফাইলটা আগে একটু ভালো করে দেখবেন। ইপিএস ফাইলটা আমরা কিভাবে তৈরি করব এইটা। আমরা কিন্তু রাস্টার ছবি, আমরা যখন এআই এর কাছ থেকে ছবি নেই, ঠিক আছে? সে সে কিন্তু আমাদেরকে রাস্টার ছবি দেয়। অর্থাৎ রাস্টার ছবি সেটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে। জেপিজিও হতে পারে অথবা পিএনজিও হতে পারে। কিন্তু আমরা কিন্তু এই জেপিজি হোক আর পিএনজি হোক, যেটাই হোক না কেন, এই দুইটার মধ্যে যেটাই হোক, সেটাকে আমরা কি করব? ইপিএস তৈরি করব, অর্থাৎ ভেক্টর তৈরি করব। ভালো করে বুঝতে পারছেন আমার কথা? থিমটা বুঝতে পেরেছেন কিনা? এই জায়গাটাই কিন্তু সবকিছু এখানে, যে আমরা রাস্টার ইমেজটাকে ভেক্টরে তৈরি করব। ভেক্টরের এক্সটেনশন হচ্ছে আমরা ইপিএস করব। ইপিএস। আপনি যদি বলেন এটা করেন, এটা করবেন না কেন, এগুলো কোনো বিষয় না। এগুলো জাস্ট একটা ক্লিকে এগুলো করা যায়। যেকোনো ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটাই করা যায়। কিন্তু সবাই ইপিএসটা চায়, কারণ বায়াররা ইপিএসটা বেশি পছন্দ করে। কারণ ইপিএসটা তাদের কাছে অ্যাভেলেবল থাকে, মানে কাজ করার জন্য। এখন একজন মানুষ এই ছবিটা ডাউনলোড করেছে, করার পর সে কি করবে? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? যে এত ছবি গুগল থেকে গেলেই তো ছবি পাওয়া যায়। হ্যাঁ, গুগল থেকে ছবি পাওয়া যায়, কিন্তু ওই ছবি কিন্তু এডিট করা যায় না। সব জেপিজি, পিএনজি ছবি পাওয়া যায়। ভেক্টর ছবি কিন্তু পাওয়া যায় না। তো এইজন্য ভেক্টর ছবি সবসময় ডিমান্ডেবল। এখন আসেন আমরা একটু ভেক্টর ছবি তৈরি করি। আমি দেখেন এই যে ইলিস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব। ইলিস্ট্রেটর সফটওয়্যার ওপেন করছি। ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম। দিয়ে একটু ওয়েট করবেন, কারণ এটা একটা ভারী সফটওয়্যার, তো একটু দেরি হয়। হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড লেট হতে পারে। ওপেন হচ্ছে। ক্লিক করেছি, সফটওয়্যারটা ওপেন হচ্ছে। হ্যাঁ, এইমাত্র ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার ইন্টারফেসটা ঠিক এমন দেখবেন। এখানে যেমন আসছে এরকম দেখবেন। এখন আপনি এই যে এখানে ফাইল দেখেন, ফাইল আছে। এই ফাইলে ক্লিক করবেন। প্রথমে আপনাকে আর্টবোর্ড নিতে হবে। মানে আপনি ছবিটা যে তৈরি করবেন কোন আর্টবোর্ডের উপরে, একটা সাদা আর্টবোর্ড নিতে হবে। তো এই যে ফাইল থেকে এই যে নিউতে যাবেন। রেকর্ড থাকছে, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। ফাইল থেকে নিউতে যাবেন। যাওয়ার পরে আপনার কম্পিউটারের এই জায়গায় আহ, আপনি হচ্ছে এই যে এই পাশে এই জায়গাটায় নিয়ে এই জায়গায় দেবেন 4000। বুঝতে পেরেছেন? 4000। আর এই জায়গাটায় দেবেন 4000। মানে এটা আর্টবোর্ডের সাইজ। আপনার ছবিটা হবে 4000 বাই 4000, এর মানে বর্গাকৃতির ছবি। আর এই জায়গাটাই, এখান থেকে এটা পিক্সেল অটোমেটিক আছেই, আপনার এখানে কিছু করা লাগবে না। তারপর একটু দেখে নিন এখানে পিক্সেল আছে কিনা। যদি না থাকে ক্লিক করে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। এটা থাকবে, কোনো আপনার কিছু করা লাগবে না। তারপরে আমি বলে রাখি। তাহলে আমাদের কাজ কি এখানে? হাইট, ছবির উইথ এবং হাইট, মানে লম্বাই এবং প্রশস্ত, এই দুইটাই 4000 বাই 4000 হবে। আবার ভুল করে আবার 5000 6000 সব আপনি আবার মনের মতো 6000 বা 6000 নিয়েন না, তাহলে মার্কেট প্লেস কিন্তু নেবে না ওইটা। এইটা হচ্ছে পারফেক্ট। এটা সব মার্কেট প্লেসে নেবে। যত মার্কেট প্লেসে ছবি আপলোড দেবেন এইটা নেবে। হুম, এই জন্য এইটা নেওয়া হয়েছে। তারপরে এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় লেখা আছে আর্টবোর্ড, ঠিক আছে? তো আমি আপাতত একটা আর্টবোর্ড দিয়ে আপনাকে একটু বোঝাবো, তারপরে আবার আর্টবোর্ড পরে আবার নেব। আমি আর্টবোর্ড আপাতত 1 দিলাম। 1, আচ্ছা না 2 দিয়ে দিই, তাহলে আপনার বোঝার একটু সুবিধা হবে যে আপনি 2টা কেন আসলো। এটা দিলাম। আর এই জায়গায় অ্যাডভান্স একটা অপশন আছে, অ্যাডভান্স। এখানে ক্লিক করে এই জায়গায় দেখেন দুইটা কালার আসছে, দুইটা কালার। একটা হচ্ছে আরজিবি কালার আর একটা হচ্ছে সিএমওয়াইকে কালার। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আরজিবিটা কি জিনিস আর সিএমএওয়াইকে এটা কি জিনিস? সিএমওয়াইকে
RGBটা হচ্ছে CMYK টা আগে বলি। CMYK হচ্ছে একদম প্রাচীন, মানে অতীতের যে কালার ছিল এক সময়, যেটা হচ্ছে উজ্জ্বল ছিল না, একদম হালকা একটু ঘোলাটে মতো কালার, সেই কালারটা CMYK। আর RGB কালারটা আছে এখন যে চকমক যে কালার গুলো আসছে, ঠিক আছে? আপনি এক কথায় ওই সাদা কালো অতীতের ছবি অনেক সময় সাদা কালোর ভিতরে একটু কালার ছিল, এরকম ছবি দেখেননি? সেই ছবিগুলো হচ্ছে CMYK মানে কালার। আর এখন 8GB যে কালার গুলো, এখন বর্তমানে যে কালার গুলো আসছে, ছবি তুললে যে কালার গুলো হয় একদম চকচক করে, কালার গুলো দেখতে ভালো লাগে, 8GB কালার। এখন বলেন এবার এই দুটোর মধ্যে আমরা এখন কোনটা নেবো? আমরা 8GB কালার নেবো, ঠিক আছে, ভালোটাই নেবো। আর এই জায়গাটায় আপনার এটা 72 এই পিপিআই বলে, এখানে হাই পিপিআই, এটা রাস্টারের ইফেক্ট, রাস্টার ইমেজের ইফেক্ট, এটা কত নেব? এটা 300 করবেন, আর কোনো কিছু করা লাগবে না, এখানে এতটুকু কাজ। তাহলে কি করবেন, এখানে হাইট আর উইথ এই দুইটা নেবেন, এটা পিক্সেলে রাখবেন, এখানে আর্টবোর্ড কয়টা দেবেন, ঠিক আছে, আর্টবোর্ড আপনি কয়টা নিতে চান সেটা দেবেন, দেওয়ার পরে এখানে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, এরকম থাকবে, আপনি অ্যাডভান্সে ক্লিক করে এখানে 8GB দেবেন, আর এখানে 300 করবেন। আর এখানে এই যে 0000 সাইডটা আছে, এগুলো আবার হাত দেওয়ার দরকার নেই, এগুলো এইভাবেই থাকবে। এরপর আপনি এই ক্রিয়েটে ক্লিক করবেন, রেকর্ড করা আছে, আপনি রেকর্ড দেখে করতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করলাম, বলেন আমি আর্টবোর্ড কিন্তু দুইটা নিয়েছিলাম, দেখেন আর্টবোর্ড দুইটাই হয়েছে। আর্টবোর্ড যদি আমি 12টা নিতাম তাহলে আর্টবোর্ড 12টাই হতো। দুইটা আর্টবোর্ড হওয়ার পরে এখন আমি এই ছবিটা আনতে হবে, আমি যে ডাউনলোড করেছি যে ছবিগুলো, আমি একটু ছবিগুলো আগে একটু দেখিয়ে নিই। এই ছবিগুলো দেখেন, ছবিগুলো দেখা যাচ্ছে না, হয়তো আপনার কম্পিউটারে এমনই আসতে পারে, এগুলো দেখা যাচ্ছে না। তাহলে এই যে বাম পাশে নিচের দিকে দেখেন, আমার মাউসটা এখানে আমি নড়াচ্ছি, দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় দুইটা অপশন আছে, এই পরেরটা একটু ক্লিক করে দিলেই আপনার ছবিগুলো দেখা যাবে, বুঝতে পেরেছেন? আবার এই পাশেরটা ক্লিক করে দিলেই ছবিগুলো দেখা যাবে না, লেখাগুলো দেখা যাবে। আবার এই পাশেরটা ক্লিক করলে ছবি দেখা যাবে। তাহলে ছবি দেখার সিস্টেমটা এইটা। ছবিগুলো দেখছেন, আমি ছবিগুলো করেছি, এই যে জাহাজ, এই যে সাইকেল, হ্যাঁ এগুলো ছবি, এই যে ছাতা, এগুলো হচ্ছে ছবি। আমি একটু আগেই করছিলাম এগুলো, আপনাদের দেখাবো বলে। যাই হোক, এই ছবিগুলো, এই ছবিগুলো এখানেও কয়টা ছবি আছে দেখি, এক লাইনে আছে 4 আর 4 8টা, তাহলে 3 লাইনে 3 8টা 24টা ছবি আছে, বুঝতে পেরেছেন? 3 8টা 24। এই 24টা ছবি আমি এখন রাস্টার করে দেখা, এই কি বলে, ভেক্টর করে দেখাবো। এগুলো কিন্তু রাস্টার ছবি। এই যে আমি মাউসটা যদি এর উপরে ধরি, তাহলে দেখেন লেখা উঠছে, লেখা উঠছে পিএনজি ফাইল, দেখেছেন? আমি বললাম না পিএনজি জেপিজি সব আছে রাস্টার, এই যে আমি এখনো রেখে দিয়েছি সেই জায়গাটা, কোথায় গেল? এই যে এই যে জেপিজি পিএনজি, এগুলো আছে কি, এগুলো সব আছে রাস্টার ছবি, রাস্টার। তো আমি এখন কিন্তু ওখানে অ্যাডোবিতে রাস্টার ছবিগুলো নিয়ে আসবো, এই যে রাস্টার ছবি, এই ছবিগুলোকে আমি, আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ছবিগুলো নিচে কিন্তু লেখা আছে, হাবিজাবি যাই হোক অনেক কিছু লেখা আছে। আমি যদি বলি এই ছাতা, এই ছবিটা কয় নম্বরে আছে, কারণ আপনার কিন্তু আবার গুনতে হবে, উপর থেকে গুনতে হবে, গুনে গুনে কয় নম্বরে আছে এটা বলতে হবে, ঠিক আছে? আমি যদি বলি এখানে এই যে পাহাড়, এই পাহাড়টা কয় নম্বরে আছে, হিল কয় নম্বরে আছে, তাহলে আপনাকে আবার সে উপর থেকে গুনে গুনে আসতে হবে। কিন্তু আমি যদি একবারে যে কোনো একটা ছবিতে ক্লিক করে, যে কোনো ছবি না হয় প্রথম ছবি হোক, ক্লিক করি, একটা ক্লিক করে কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এ, মানে দুইটা একসাথে, কন্ট্রোল এ ক্লিক করবেন, দেখবেন সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেছে। দেখবেন আমি ক্লিক করেছি, সবগুলো ছবি কিন্তু সিলেক্ট। এখন যখন সিলেক্ট হয়ে যাবে, তখন প্রথম ছবিটার উপরে, একদম প্রথম ছবিটার উপর মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক করে আপনি রিনেম করবেন, এই যে রিনেম, রিনেমে যাবেন, যাওয়ার পরে আপনি এই জায়গাটায় 1 দেবেন, বুঝতে পেরেছেন? 1 দেবেন, 1 দিয়ে আপনি কম্পিউটারে যে কোনো এক জায়গাটা ক্লিক করে দেবেন, দেখবেন কি হয়, ম্যাজিকের মতো সবগুলো নাম্বার হয়ে গেছে। এখানে দেখেন 1 থেকে 1, এই দেখেন এখানে কি আসছে, 1 এর 1, 1 এর 2, 1 এর 3, 1 এর 4, 1 এর 5, 1 এর 6, এভাবে আসছে। এক লাইনে 8টা আছে, এই লাস্টে দেখেন 24 এই যে। এখন আমি যদি বলি ছাতা কয় নম্বর ছবি, তাই ছাতার নিচেই দেখেন লেখাই আছে, এটা 20 নম্বর ছবি। এটা পাহাড় কয় নম্বর ছবি, এটা 17 নম্বর ছবি। তাহলে এটা আপনার করে নিতে হবে। তাহলে এটা করার সিস্টেমটা কি, আপনি কিবোর্ডে কন্ট্রোল এ চেপে ধরবেন, দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে।
হওয়ার পরে আপনি এই যে প্রথমটার উপরে কিন্তু আপনি আবার দ্বিতীয় তৃতীয়টা অন্য ছবির উপর ধরবেন না, কারণ যেহেতু প্রথমটার উপর থেকে আপনি নাম্বারিং হবে, তাহলে প্রথমটার উপর ধরবেন, যেই ছবির উপর না ধরবেন সেই ছবি থেকে কিন্তু শুরু হয়ে যাবে নাম্বার ওয়ান থেকে। এই জন্য প্রথমটার উপর ধরবেন, প্রথমটার উপরে ছবির উপর মাউসটা ধরে রাইট বাটন ক্লিক করে এই যে রিনেমে যে এখানে আপনি জাস্ট ওয়ান লিখবেন, ওয়ান এসব কিছু লিখবেন না, আপনি জাস্ট ওয়ান লিখবেন, দেখবেন অটোমেটিক ওয়ান এভাবে হয়ে গেছে। তাহলে এখন এই হচ্ছে সিস্টেম। এখন আমি এই ছবি যে কোনো একটা ছবি আপলোড নেব, দুইটা আমার যেহেতু আর্টবোর্ড আমি তাহলে দুইটা ছবি নেব। দেখেন আমি ফাইলে ক্লিক করলাম, ছবি এখন ওই যে আমার কম্পিউটারে যে 12-24টা ছবি আছে, আমি ওই ছবিটা যে কোনো দুইটা ছবি এখানে নিয়ে আসছি এই ইলিস্ট্রেটরে। তাহলে এই যে ফাইল থেকে আমি কি করবো, এই যে প্লেসে ক্লিক করব, মনে রাখেন আবার ওপেনে ক্লিক করতে দেন না, এই যে হচ্ছে কই যে ওপেন টোপেন এগুলো দরকার নেই, আপনি প্লেসে ক্লিক করবেন, প্লেস এটা ক্লিক করবেন। আমি আর এখানে দেখালাম না, এখানে এটা শিফট কন্ট্রোল পি সেভে ধরলেই আপনার এটা হবে, এটা আপনার জন্য জটিল হবে, আপনি তার সাথে প্লেসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এবার আপনার কম্পিউটার চলে আসবে, কম্পিউটারে আপনি কোন জায়গায় ফাইলটা আছে আপনার সেই জায়গায় বের করতে হবে। ধরেন আমার এখানে আছে, এই যে আমার এখানে এই পেন ড্রাইভের ভিতরে আমার এই যে উইন 7 লেখা আছে, এই ফোল্ডারের ভিতরে আছে, এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমি ক্লিক করলে এই যে ছবিগুলো আছে। এখন দেখেন আমি ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, সেই আগের মতো একই অবস্থা, নাম্বারিং আছে ঠিক আছে, ছবি তো দেখতে পাচ্ছি না, প্রিভিউটা দেখা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, দেখেন এই কোনায় কিছু নেই, আমি তো একটাকে বলছিলাম এই কোনায় এখানে ক্লিক করলে হবে, এখন নেই, এই যে এখানে আছে এই জায়গাটা, ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে ইমেজের সাইজ দেখাচ্ছে লার্জ মিডিয়াম, আমি এখানে মিডিয়ামে ক্লিক করলাম, করলে দেখেন সব দেখা যাচ্ছে আবার এই জায়গায় দেখা যাচ্ছে। ভিডিওটা ভালো করে দেখতে হবে। তারপরে এবার আমি দুইটা ছবি নেব, ধরেন দুইটা ছবি নেবো, আমি একটা কালার ছবি নেব আর আচ্ছা দুইটা কালার ছবি আগে নিয়ে আসি। এই দুইটা কালার ছবি নিলাম, নিয়ে আমি এই যে প্লেসে ক্লিক করলাম, এই দুইটা কালার ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে প্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে আমার দেখেন আমি মাউসটা কিন্তু ক্লিক করি নাই, মাউসটা জাস্ট নড়াচ্ছি, দেখেন এখানে 2 লেখা আছে, দেখেছেন 2 লেখা আছে না, মানে 1/2, 2 লেখা আছে মানে দুইটা ছবি, যেখানে ক্লিক করবো এখানে 1 নম্বর ছবি যাবে, আর এখানে ক্লিক করলে এখানে আরেকটা ছবি যাবে। যেমন প্রথমটার উপরে আমি এই যে একটা ক্লিক করে দিলাম, এটা প্রথম ছবি চলে গেল, আর এইটার উপর একটা ক্লিক করে দিলাম, এটা দ্বিতীয় ছবি চলে গেল। দেখেন ছিল ছবিটা কিন্তু রাস্টার ইমেজ, এখনো কিন্তু রাস্টারই আছে, আমি রাস্টার ইমেজটাকে নিয়ে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আনার পরে এখন এই ছবির উপর যদি একটা ক্লিক করি, দেখেন ছবিটা কিন্তু ছোট্ট হয়ে আছে একেবারে, এই যে এই ছবিটাও ছোট্ট হয়ে আছে। তো আমি এই ছবিটার উপরে একটা ক্লিক করলাম, করার পরে কিবোর্ডের শিফট এবং অল্টার এলটি, কিবোর্ডের শিফট এবং অল্টার এই দুইটা বাটন একসাথে চেপে ধরে এই কোনায় ধরে টান দেবেন, শিফট অল্টার কিন্তু চাপতে হবে, না হলে কিন্তু যদি আমি না চাপি দেখেন কি হয়, আমি একটা জিনিস বুঝিয়ে দিই, যদি না চাপি এই দেখেন কি হচ্ছে দেখছেন, একদিকে বড় হচ্ছে না, একদিকে বড় হয়ে গেল, এই দেখেন ছবিটা ভেঙে গেল, কিন্তু ছবিটা কিন্তু অলরেডি ভেঙে গেছে, মানে এক সাইডটা বড় হয়ে গেছে, এক সাইড ছোট হয়ে গেছে, এরকম হয়ে গেল। তো এই যে ভুলটা করে ফেলেছি, আমি মনে করেন ভুল করে ফেলেছি, তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে। যখনই আপনি ভুল করবেন, আগের অবস্থায় যদি ফিরিয়ে আনতে হয় আপনাকে কন্ট্রোল জেড দিতে হবে, তাহলে কন্ট্রোল জেড, দেখছেন আগের অবস্থায় চলে আসে। ঠিক আছে, আমি আবার দেখেন এই মাথাটা ক্লিক করি, এই মাথা যদি আমি টেনে নিয়ে যাই, দেখেন এই দেখেন ভুল আসছে, কিন্তু এটা কিন্তু ভুল, এই যে আমি যদি এভাবে টান দিই দেখেন ভুল, এক সাইড যাচ্ছে কিন্তু নিচের দিকে কিন্তু বড় হচ্ছে না, এই যে এইদিকেই বড় হচ্ছে শুধু। তো এটা যদি করি এটাও কিন্তু ভুল। ঠিক আছে, যদি ভুল হয় তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবার আগের অবস্থা চলে আসছে। তো এইভাবে আপনাকে ভুল হলেই কিন্তু কন্ট্রোল জেড প্রেস করতে হবে। এখন আমি শিফট অল্টার আবার চেপে দিই, এবার কিন্তু শিফট অল্টার চেপে ধরে কাজ করবে, দেখবেন চারপাশে বড় হবে, চারপাশ থেকে সমান ভাবে হবে, শিফট অল্টার চেপে ধরে এই দেখেন সমান ভাবে, দেখছেন এই যে দেখেন বড় হচ্ছে সমান ভাবে, না চারপাশ থেকে বড় হচ্ছে না, এই যে চারপাশ থেকে বড় হচ্ছে, জি চারপাশ স্যার। থেকে বড় হচ্ছে। 8 বোর্ডের বাইরে যাবো না, 8 বোর্ডের বাইরে যাওয়া যাবে না, এটা মনে রাখেন, আমি এতটুকু নিলাম, 8 বোর্ডের বাইরে যাবো না। সেটা দেন বড় তো আচ্ছা। দেখেন 8 বোর্ডের বাইরে চলে গেছি, দেখ 8 বোর্ডের বাইরে চলে গেছি, তাহলে আমি আবার শিফট অল্টার চেপে ধরবো, যখনই ছোট বড় করতে হবে, এই ছবিটাকে ছোট বড় করতে হলে আমাকে শিফট অল্টার চেপে ধরতে হবে, তা নাহলে কিন্তু এক সাইডে চলে যাবে। শিফট অল্টার আবার চেপে ধরে এই যে যে কোনায় ধরে আমি আবার ধরে ড্রাগ করে আবার একটু ছোট করে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। এবার দেখেন ভিতরে মানে এর ভিতরেই আছে, এর ভিতরেই কিন্তু আছে। এখন এই ছবিটাকে আপনাকে দেখেন ছবিটার উপরে একটা দাগ হয়ে আছে, ছবিটা রাস্টার ইমেজ দাগ হয়ে আছে। এখন এই ছবিটার উপর ধরে
আপনি এই যে উপরে দেখেন ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে, ইমেজ ট্রেস। আচ্ছা, তার আগে এই পাশে ছবিটা একটু বড় করে নেবে। এটা এই যে ছবির উপরে একটা জাস্ট ক্লিক করলাম, করলে ছবিটা একটু দেখা যাচ্ছে। এবার আমি কিবোর্ডে শিফট অল্টার চেপে ধরে আবার এই যে কোনায় ধরে চেপে ধরে এভাবে বড় করলাম, বড় করে ছেড়ে দিলাম। কিবোর্ডে শিফট অল্টারও কিন্তু ছেড়ে দিয়েছি, এটাও ছেড়ে দিয়েছি, কিবোর্ডে শিফট অল্টারও ছেড়ে দিয়েছি। তো দেখেন আরো বড় করার দরকার আমার, ছবিটা তো আমার সম্পূর্ণ বড় হয়নি, আর একটু বড় করতে হবে। তো আবার শিফট অল্টার চেপে ধরে আবার এখানে চেপে ধরে এভাবে টেনে টেনে এভাবে বড় করলাম। যাক, আমি আর আস্তে আসছি না। এখন ছবিটা, এই ছবিটা দেখেন, এই ছবিটার এই যে এই পাশে দেখেন কতটুকু জায়গা, আর এই পাশে দেখেন কতটুকু জায়গা। বলেন তিনি, ডান দিকে বেশি জায়গা না বাম দিকে বেশি জায়গা? ডান দিকে বেশি যাবে। ডান ডান দিকে দিকে। বেশি তাহলে যাবে। অ্যালাইন হয়নি। অ্যালাইন বলতে ছবিটা একদম পুরো চারপাশের আর্টবোর্ডটা মানে সম্পূর্ণ আর্টবোর্ডটার মাঝখানে থাকতে হবে, তাহলে অ্যালাইন হলো না। আর ডাইন বামে ডাইন সাইড আর বাম সাইডে অ্যালাইন হয়নি। আবার দেখেন উপর দিকে, দেখেন উপরে জায়গা অল্প আছে, আবার নিচে জায়গা এই জায়গাটা বেশি আছে। কিন্তু আমি চাচ্ছি সব চারপাশ থেকে সমান হবে, ঠিক আছে? মানে উপর আর নিচটাও সমান হবে, ডাইনে বামেও সমান হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন অ্যালাইন একটা চিহ্ন আছে, এই যে এখানে অনেকগুলো চিহ্ন আছে, এখানে অনেকগুলো চিহ্ন আছে, এর ভিতরে আপনি ক্লিক করবেন, অ্যালাইনটা করার জন্য ক্লিক করবেন এই পাশ থেকে 2 নম্বরটাই, এই পাশ থেকে 2 নম্বরটাই, 2 নম্বরে একটা ক্লিক করবেন, আর এই পাশ থেকে 2 নম্বরটাই একটা ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে উপর আর নিচে, উপরে যে জায়গা নিচে যাই সে জায়গা সমান হয়ে যাবে, ডাইনে যে জায়গা বামেও সেই জায়গা সমান হয়ে যাবে। বাইরে একটা ক্লিক করলে এখন আপনার ওইগুলো কিছুই দেখা যাবে না, আপনার ছবিটা এমন দেখা যাবে এখন। ঠিক আছে? এবার এই সাইডে ছবিটাও আমি অ্যালাইন করব। এই যে আবার এখানে এই যে ছবি যখন অ্যালাইন করবেন, সেই ছবির উপর কিন্তু একটা ক্লিক করতে হবে, নাহলে কিন্তু মানে আপনি কোন ছবিটা অ্যালাইন করতে চাচ্ছেন সেটা তো আগে দেখাতে হবে। এই জন্য ছবির উপর একটা জাস্ট ক্লিক করে নেবেন, ক্লিক করলে সেই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এবার আপনি অ্যালাইন করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, তাহলে এটা অ্যালাইন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইলিস্ট্রেটরে যে আমি যাদের ইলিস্ট্রেটর গুলো অ্যাড করে দিয়েছি, তার সেটিং গুলো কিন্তু আমি ঠিক করে দিয়েছি। মানে আপনার কোনো কিছু আশা করা যায় কোনো কিছু আপনার মানে আমার মতো হবে না এমন না, আমি আমার মতো করেই করে দিয়েছি। আমি যা দেখাবো আপনারাও ওইভাবেই হবে। আচ্ছা, এখন দেখেন আমি এই দুইটা ছবি কিন্তু কি ছবি বলেন দিন একজন, এই দুইটা কি ছবি? চেহারা হয়তো ছবিটা দেখে মনে হচ্ছে যেন এটা ভেক্টর ছবি, কিন্তু এটা এখনো ভেক্টর না, এটা এখনো রাস্টারই, ভেক্টর রাস্টার তৈরি ছবি ছিল। রাস্টার ছবি। এখন এই যে দেখেন রাস্তার ছবি, এই যে সূর্যটা, আমি যদি সূর্যটা টেনে ফেলি, আমি চাচ্ছি সূর্যটা রাখবো না, আমি কি পারবো? আমি যদি এই যে টেনে ধরে যদি নিয়ে যাই, দেখেন সব সব কুইতে চলে আসছে না? সূর্যটাকে তো আমি সূর্যটাকে আমি সরাতে পারছি না। কিন্তু আমি কিন্তু যদি ভেক্টর করি, সূর্য যেগুলো যেটা বাদ দেওয়ার দরকার সেটা বাদ দিতে পারবো। এবার দেখেন আমি এই ছবিটা, আমি প্রথমে এটা ক্লিক করলাম, করে এখন এই ছবিটাকে ভেক্টর করবো কিভাবে সেটা দেখেন। এই যে ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে এখানে, যখন ছবির উপর একটা ক্লিক করবেন তখন এই জায়গায় ইমেজ ট্রেস আসবে, কিন্তু ছবির উপরে যখন বাইরে ক্লিক করবেন দেখেন ইমেজ ট্রেস কিন্তু নাই। আর আপনি হয়তো ভাববেন যে ইমেজ ট্রেস আমার দেখালো এই জায়গায়, আমি তো খুঁজে পাচ্ছি না। ছবির উপর একটা ক্লিক করতে হবে, এই যে ছবির উপর ক্লিক করলাম, করলে দেখেন এই যে ইমেজ ট্রেস বলে একটা অপশন চলে আসছে। তো আপনি কি করবেন, যেহেতু এটা কালার ছবি, আপনি এই যে ইমেজ ট্রেসের পাশে একটা দাগ চিহ্ন দেখবেন, দুই দাগ চিহ্ন। তো এইটার উপর একটা ক্লিক করে আপনি এই জায়গা থেকে এই যে হাই ফিডিলিটি ফটো এটা দেবেন। ঠিক আছে? এটা দিলেও হবে, 16 কালার এটা দিলেও হবে, 4 কালার এটা দিলে হবে, 3 কালার এটা দিলে হবে। এখন বলেন এই যে এই ছবিটার মধ্যে কয়টা কালার দেখতে পাচ্ছেন? একটা সাদা কালার আছে, একটা কালো কালার আছে, একটা তিনটে, আছে চারটে। হলুদ কালার আছে, একটা কমলা কালার আছে, ঠিক না? 4টে না? আপনি 6 কালারটা নিতে পারেন, যেহেতু 6 এর উপরে না। যদি দেখেন যে হচ্ছে 6 এর নিচে আছে, তাহলে আপনি 6 কালার নিতে পারেন। আর যদি দেখেন 8-9টা হয়ে গেছে, তাহলে আপনি 16 কালার নিতে পারেন। ঠিক আছে? কিন্তু আপনি ইচ্ছা করলে এইটাকেও 16 কালারও দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। আমি এইটা নেবো না, আমি হাই ফিডেলিটি ফটো এটা নেব, এটাও দেওয়া যাবে। এটা দিতে গেলে আপনার কোনো কালার দেখা লাগবে না। আমি এইটাই নিলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করলে এবার ছবিটা ভেক্টর তৈরি হবে। ভেক্টর মানে চলে আসছে, এই যে ভেক্টর রেডি হয়ে গেছে। এবার এবার আপনাকে এক্সটেন্ড করতে হবে, আবার দেখাই কন্ট্রোল জেড। দেখেন ছবিটা যখন এরকম থাকবে, আপনি এই যে ইমেজ ট্রেসে ক্লিক করে আমি দেখেন হাই ফিডেলিটি ফটো এটা দিলাম, এটা ওকে হয়ে গেল। এখন আমি এক্সপ্যান্ড করে দিলাম, এই যে এক্সপ্যান্ড, ক্লিক করার পরে এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এই ছবিটা কিন্তু আমাকে কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছেন? এই ছবিটা আমার ভেক্টর হয়ে গেছে।
এই ছবিটা এই ভেক্টর হয়ে গেছে। এই দেখেন আমি এই যে পাখি এবার সরিয়ে দিতে পারবো। এই পাখির উপর ক্লিক করে আমি পাখিটাকে সরিয়ে দিতে পারবো। এই দেখেন পাখি চলে যাবে, দেখছেন এই পাখিটা নেই আর। আচ্ছা, আর এরপরে এই পাশে ছবিটা আসি, এই ছবিটা একটা ক্লিক করলাম, করার পরে আবার এই যে এই জায়গায় ইমেজ ট্রেস এখানে ক্লিক করে এখান থেকে আমি ধরেন 16 কালারও দিতে পারি। আমি কিন্তু সব রকমই দিয়েছি, এটা এর আগে দিয়েছি, এবার আমি 16 কালার দিলাম। দেওয়ার পরে আপনার এখানে একটু লোডিং হতে পারে, আপনার হয়তো সামনে একটা কিছু এসে লোডিং হবে, হয়ে পরে এবার এই যে এক্সপান্ড লেখা আসবে এখানে, এক্সপান্ড, এক্সপান্ডে ক্লিক করবেন, করলে এই ছবিটা ভেক্টর হয়ে গেছে। এই ছবিটাও কিন্তু ভেক্টর হয়ে গেছে। এখন এই ছবিটা ভেক্টর হয়েছে ঠিক আছে, ছবিটা একটু নষ্ট হয়ে গেছে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিলাম একবার, হ্যাঁ একবার দিলে হয়ে গেছে। আরেকবার দিয়ে এখানে এখানে ইমেজ টেস্ট লেখাটা চাচ্ছি, কন্ট্রোল জেড দুইবার দিলাম, এখানে আগের মতো কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি আরেকবার এটা দেবো না, আমি এখান থেকে এখানে হাই ফিডেলিটির একটু দিয়ে দিচ্ছি, দেখি এবার নষ্ট হয় কিনা। এরপরে এক্সপান্ড, তারপরেও কিছুটা নষ্ট হয়েছে। কিছু কিছু ছবি, দুই একটা ছবি একটু নষ্ট হতে পারে, দুই একটা ছবি নষ্ট হতে পারে। হ্যাঁ, এই ছবিটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ছবিটা দেখেন, এইটা, এই ছবিটা এখন আমি সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করলাম। আরেকবার দেখাই, এই যে এভাবে সম্পূর্ণটাকে টেনে ধরে এভাবে সিলেক্ট করলাম, আমরা যেভাবে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, লেখা লেখা যেভাবে সিলেক্ট করি এটা সেভাবে সিলেক্ট করতে হবে। করে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন ছবিটা, ছবিটা এই মুহূর্তে গ্রুপ হয়ে আছে, মানে ছবির আমি যদি কোনো কিছু টান দিই, এটা কিন্তু ছবিটা পুরোটাই চলে আসছে। ছবির যে কোনো জায়গায় ধরে টেনে যদি নিয়ে আসি, দেখেন পুরোটাই চলে আসছে। কিন্তু আপনি যখন এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ করবেন, ঠিক আছে, তাহলে ছবির প্রত্যেকটা এলিমেন্ট আলাদা হয়ে যায়। এই যে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা হয়ে যাবে, দেখছেন এই যে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা, এখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখন এই যে এখন কেমন হয়ে গেল, এখন আপনি ঠিক করবেন কি করে, টেনে টেনে ধরে এখানে নিয়ে গেলে কি ঠিক হবে? ঠিক হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল জেড, আগের অবস্থায় আনতে হলে কন্ট্রোল জেড একবার, কন্ট্রোল জেড দুইবার, আরেকবার দিয়ে কন্ট্রোল জেড তিনবার, দেখেন আগের অবস্থায় চলে এসছে। তাহলে এইভাবে ভুল হয়ে গেলে আপনাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় আসতে হবে। এই ছবিটা আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, আমি এখন ছবিটাকে এইভাবে পুরোটা সিলেক্ট করে কি করলাম, যে এটাকে আনগ্রুপ করেছি, আবার রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ মানে তো বুঝতে পারছেন, গ্রুপ মানে ছবিটা যেখানে আপনি ক্লিক করেন না কেন ছবিটা পুরোটাই সিলেক্ট হবে, মানে রাস্টার ইমেজের মতো। এখন এটা কিন্তু ভেক্টর ইমেজ, এখন এই ভেক্টর ইমেজটা দেখেন আমি একটু উপরে নিয়ে যাই, দেখেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে সরাতে হবে। কিভাবে সরাবেন, এই জায়গায় দেখেন একটা টুলস আছে, ম্যাজিক টুল বলে, এই যে এটা, এই ম্যাজিক টুলে ক্লিক করার পরে এই সাদা জায়গায় ক্লিক করবো, সাদা জায়গায়, যখন সাদা জায়গায় ক্লিক করবো তখন যত সাদা আছে সব চলে যাবে। দেখেন সাদা জায়গায় এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাক স্পেস আমি চাপ দিলাম, কিবোর্ডে ব্যাক স্পেস, দেখছেন সাদা চলে গেছে, কিন্তু ছবিটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই অবস্থায় কিছু কিছু ছবি এরকম হবে, এই অবস্থায় ম্যাজিক টুল ব্যবহার করা যাবে না। কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় ফিরে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় চলে আসলাম। এখন এই সাদা ব্যাকগ্রাউন্ড আমি তুলে দেবো, কিন্তু আমি চাচ্ছি এই যে পাহাড়ের ভিতরে যে সাদা এগুলো আছে এগুলো উঠবে না। তাহলে কি করব, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আনগ্রুপ করতে হবে, যে আবার গ্রুপ হয়ে আছে, এই যে আনগ্রুপ করতে হবে, ঠিক আছে, আনগ্রুপ করলাম, করার পরে বাইরে একটা ক্লিক করলাম, করে এই সাদা জায়গায় একটা ক্লিক করলাম, সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এবার ব্যাক স্পেস চাপ দিলাম, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এবং ওই পাহাড়ের সাদাটা কিন্তু আছে। তাহলে আমি এই ছবিটাকে এটা আরেকবার একটু শুনে দেখেন। কন্ট্রোল দিয়ে হ্যাঁ, ছবিটা আমার এখানে ছিল একটু আগে। হ্যাঁ, ছবিটা আমি একটু বড় করে দেখাই। ছবিটা আমি এটা একটু এই জায়গায় রাখলাম, এই জায়গায় রাখলাম, দেখেন ছবিতে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমাকে সাদা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিতে হবে, কিন্তু পাহাড়ের ভিতরে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকবে, ঠিক আছে। তো আমি এখন কি করতে পারি, আমি হচ্ছে এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ করব, আনগ্রুপ,
আনগ্রুপ না করে কিন্তু ব্যাকগ্রাউন্ড যাবে না, সাদা ব্যাকগ্রাউন্ড। আনগ্রুপ করা মানে কি? আনগ্রুপ মানে হচ্ছে এখানে যত এলিমেন্ট আছে সেগুলো এখন সব আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে। আর যখন গ্রুপ করবেন এভাবে ছবিটা, আপনি যখন গ্রুপ করবেন কন্ট্রোল জেড, ছবিটা যখন আপনি এই পুরোটা সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবেন, তখন ছবির আপনি যেখানে টেনে নিয়ে যান না কেন, এই সাদা ধরেও টানেন তাও ছবি যেখানে যাবেন সেখানে নিচে চলে যাবে সব ধরে একসাথে। কিন্তু আপনি যদি ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, তাহলে এখন ছবিটা কিন্তু আপনি ধরেন এই সাদা জায়গায় একটা ক্লিক করেছেন, করে ব্যাক স্পেস চাপ দেন। আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, সেহেতু সাদা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে কিবোর্ডের ব্যাক স্পেস যেটা আর কি মুছে দেয় আর কি, যেটা লেখা মোছে সেইটা ব্যাক স্পেস চাপ দেন, দেখেন চলে গেছে সব। একদম পারফেক্ট, কোনো জায়গায় নাই, সব জায়গায় আর কোনো জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ড কিছু নেই। এখন আপনি এটাকে গ্রুপ করে দেবেন, এটা রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ করে দিলাম। আর সমস্যা নেই, এখন যে টেনে নিয়ে যাবো কোনো সমস্যা নেই। এই ছবিটা কিন্তু ভেক্টর ছবি, আমি এটাকে বড় করতে পারি, দেখেন বড় করি, এই দেখেন বড় করলাম। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন এখানে কালার একটু চেঞ্জ করতে চান, এই জায়গাটা কালার চেঞ্জ করতে চান, এই জায়গাটায় কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে কালার ভেক্টর হলেই কি ওই চালটা আমাদের সাকসেস হয়ে যাবে? তাহলে আমাদের এই ভেক্টরটাই সাকসেস, আমরা এটাই করতে চাচ্ছি। মানে ভেক্টরে যখন আমি রাস্টার থেকে ভেক্টরে আনবো, তখনই কি ওটা আমি বুঝবো যে এটা সাকসেস? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে এই ছবিটাকে কিন্তু আমি গ্রুপ করেছি। এই যে এখানে ক্লিক করার পরে দেখেন আনগ্রুপ লেখা আসছে। যখন আনগ্রুপ লেখা আসবে তখন মনে করবেন যে এটা গ্রুপ হয়েই আছে, আপনাকে আনগ্রুপ করার কথা বলছে, কিন্তু আমি তো গ্রুপ করে ফেলেছি, ঠিক না? এখন ছবিটাকে আমার এই আর্টবোর্ডে বসাতে হবে, এই যে টেনে ধরে আর্টবোর্ডে আনবেন। আর্টবোর্ডে এনে আপনি এখন যদি অ্যালাইন করেন, এই যে টেনে টেনে যদি অ্যালাইন করেন তাহলে এটা সঠিক হবে না। তো আপনাকে কি করতে হবে, ছবিটার উপর ক্লিক করে আপনি এই যে অ্যালাইন চিহ্ন আছে, অ্যালাইনে এখান থেকে অ্যালাইন করে নেবেন, তাহলে এটা একদম পারফেক্ট অ্যালাইন হবে, উপর নিচ অ্যালাইন হয়ে যাবে, ডানে বামে অ্যালাইন হয়ে যাবে। আরেকটা ছবি নিয়ে আসছি, এই যে ফাইল থেকে প্লেস, আমার যেটা আর্টবোর্ড দুইটা আছে, আরেকটা ছবি আনতে হবে, ফাইল থেকে প্লেস, এই যে প্লেসে ক্লিক করলাম, করার পরে আমি একটু ছবি দেখে নিয়ে আসি। এখান থেকে ধরেন এবার কালার ছবি আনবো, আচ্ছা আনি কালার ছবি আনি, এই যে কালার ছবি নিয়ে আসলাম। এবার আমি শিফট অল্টা চেপে ধরে একটু বড় করলাম, এই জায়গায় বসিয়ে দিলাম, এটা অ্যালাইন করে নিলাম, দিয়ে আবার একটু বড় করে নিলাম। ঠিক আছে, আপনার অ্যালাইনটা বোঝেন, ছবি বড় করা শেখালাম, ওই যে শিফট অল্টা চেপে ধরে টান দেবেন, তাহলে ছোট বড় হবে। এবার ছবিটাকে আবার সেই এখান থেকে কি করবো, 16 কালার দিলাম, ওকে। এবার এক্সট্রান্ডে ক্লিক করলাম। ঠিক আছে, ছবিটা কিন্তু ঠিক আছে, নষ্ট হয়নি। এখন এই ছবিটাকে আমি একটু জুম করি। জুম কিভাবে করব, অল্টা চেপে ধরে মাউস ঘোরাবেন, অল্টা চেপে ধরে মাউসের চাকা ঘোরালে জুম হবে, এই যে জুম হইলো। আর শিফট চেপে ধরে, এই সরি কি বলে, স্পেস চেপে ধরে, স্পেস, আমরা কিবোর্ডে স্পেস আছে না বড়, যেটা বড় বড় আর কি বাটন কিবোর্ডে, স্পেস, স্পেস চেপে ধরে আপনি যে মানে চেপে ধরে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে এটা। হ্যাঁ, এই যে এভাবে যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, স্পেস। অল্টা চেপে ধরে ছোট বড় হবে, অল্টা চেপে ধরে যদি মাউসের চাকা ঘোরান, মাউসের চাকা এদিকে ঘোরালে ছোট হবে, উল্টো দিকে ঘোরালে বড় হবে। কিন্তু বড় হয়েছে দেখেন, কিন্তু এক সাইডে চলে গেছে, তাহলে আমাকে এই সাইডে মাঝখানে আনতে হলে কি করতে হবে, কিবোর্ডের স্পেস চেপে ধরে এবার এভাবে টেনে ধরে এভাবে নিয়ে আসবেন, তাহলে আপনি ছবিটা বড় করে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে ধরেন আপনি এই যে এখানে ছবিটাকে আগে একটু, ছবিটা তো ভেক্টর হয়ে গেছে না, হ্যাঁ ভেক্টর তো করে ফেলেছি। এখন ছবিটা আগে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করি, এই যে ছবি, এখন এর ব্যাকগ্রাউন্ড তো আছে, তাহলে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমাকে রাইট সাদা জায়গায় আগে আনগ্রুপ করে নিতে হবে। মনে রাখেন কিন্তু আনগ্রুপটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। আনগ্রুপ করতে হবে, করার পরে আপনি এবার এই সাদা জায়গায় একটা ক্লিক করবেন, করে ব্যাক স্পেস চাপ দেবেন, দেখেন সব নেই হয়ে গেছে, সাদা ব্যাকগ্রাউন্ড সাদা আর নাই। এখন এটাকে আপনি এখন কিন্তু আমি গ্রুপ করিনি, আপনি যদি মনে করেন আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, মাথার কালারটা চেঞ্জ হবে, তো মাথার উপর একটা ক্লিক করেন, তারপর এখান থেকে কালার চেঞ্জ করেন, এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। হাতের এটা চেঞ্জ করবেন, এখান থেকে করা যাবে, এটা চেঞ্জ করবেন, এখানে ক্লিক করে এখান থেকে করা যাবে। কাজ মজার, কিন্তু কাজ করতে ভালো লাগবে, এই চেঞ্জ করা যাচ্ছে। এই বোতলের এটা চেঞ্জ করবেন, এই কালারটা একটু গাঢ় কালার দেবেন, চেঞ্জ করতে পারবেন। এই পাটিটা নাকি যায় নামাজ, এটা চেঞ্জ করা যাবে, ক্লিক করে চেঞ্জ করে যাবে। এইভাবে সবকিছু চেঞ্জ করা যাবে, যেটা ইচ্ছে চেঞ্জ করা যাবে।
এখন এই ছবিটাকে আপনাকে কি করতে হবে, আপনি এখন যদি এখানে বোতলটা, এই যে বোতলটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি বোতলটা এই যে নিয়ে যাচ্ছি, দেখছেন বোতলটা কিন্তু ওখানে আর নেই। আমি বোতলটাকে ইচ্ছা করলে সরিয়ে নিয়ে এখানে বসাতে পারি। তাহলে বোঝেন রাস্টার ইমেজে কিন্তু আপনি এটা পারবেন না, কিন্তু ভেক্টর ইমেজে কিন্তু এই সুযোগটা আছে যে আপনি ইচ্ছা করলে কোনো এলিমেন্ট এভাবে সরাতে পারবেন। তবে যদি এই বোতলটা যদি এর সাথে লেগে থাকতো তাহলে কিন্তু সরাতে পারতেন না, ওই জিনিসটা সহ চলে যেত। লেগে নেই সেহেতু সরানো যাচ্ছে আর কি। এখন আমি বোতলটাকে আবার জায়গায় নিয়ে আসলাম, বোতলটাকে দেখেন দিনই বোতলটাকে জায়গায় এসছে, বলেন বোতলটাকে জায়গায় এসছে। মাঝের অংশ পাইছে। হ্যাঁ, এই দেখেন, এবার দেখেন এই যে আমি কন্ট্রোল জেড দেওয়া জায়গায় নিয়ে যাই, দেখেন বোতলে ছিল এই জায়গাটায়। এখন বোতলটা আমি সেভে আনতে চাচ্ছি, বোতলটা আমি টেনে ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এখানে বোতলটা কি এসেছে? আসেনি। না আসেনি। কারণ কি ওর মাঝখানে যেটুকু ছিল ওই কালারটা ওইটা এসেছে। এখন আবার বোতলটা আবার কন্ট্রোল জেড, আমি কিন্তু এইভাবে টেনে ধরে এইভাবে নিয়ে যাব না, আমি কি করবো কন্ট্রোল জেড দেবো, তাহলে ও জায়গায় চলে যাবে। কারণ কি কন্ট্রোল জেড মানে আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন এই বোতলে এই কালারটা কিন্তু, এগুলো তো চেঞ্জ করা একটু আগে দেখালাম, এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। এখন এই কালারটা চেঞ্জ করার ইচ্ছা হচ্ছে, এই কালারটা চেঞ্জ করতে পারবেন এইভাবে। এখন এই বোতলটা আমাকে যদি আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে, বোতলটাকে পুরোটা সিলেক্ট করতে হবে, পুরোটা বোতলটাকে সিলেক্ট করতে হবে। এই পুরো লেখা এই ছবিটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমাকে বোতলটা সিলেক্ট করতে হবে। এই যে বোতলটা সিলেক্ট করলাম, এখন দেখেন বোতলটা সিলেক্ট হয়ে গেছে। এইবার যদি আপনি টেনে নিয়ে আসেন তাহলে এটা আসবে, দেখেন আসছে। হুম। আমি এটাকে সিলেক্ট করে আরেকটু নিচে নামাই দিচ্ছি, আচ্ছা এরকম এরকম ছিল। এখন বোতলটা তো আনলাম, ঠিক না? এখন আপনি পুরো ছবিটাকে ই করে দেন, পুরোটা সিলেক্ট করেন, সম্পূর্ণ ছবিটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ করে দেবেন। যখন গ্রুপ করবেন তখন কিন্তু ছবিগুলো কি হচ্ছে, রাস্তার মতো হয়ে যাবে, মানে টানলে কিন্তু সব সহজ হয়ে যাবে। যে যখন যেটাই ধরেন না কেন কাজ হবে না, আপনি আর কালার কোনোটা কালার চেঞ্জ করতে পারবেন না এখন আর। কারণ কি এই অবস্থায় কিন্তু বায়ার, মানে আপনি যখন সেল করবেন মানুষ এই ছবিটা কিনে নেবে, কিনে নেওয়ার পরে সে কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে। যে কিনে নেবে, বায়ার কিনে নেবে, সে কিন্তু এই বোতলটা কালার চেঞ্জ করবে, বোতলে কালারের উপরে তার কোম্পানির একটা লোগো বসিয়ে দেবে, বুঝতে পারছেন? বোতলের কালার উপরে তার কোম্পানির, সে ধরেন বোতল কোম্পানি আছে, তার বোতল নিয়ে কাজ করে, তাহলে এই বোতলটার কালার উপরে তার কোম্পানি একটা লোগো বসাবে, তার লোগো রেডি আছে, তার সবকিছু রেডি আছে। সে জাস্ট একটা বোতল একটু ছবি দরকার, এই ছবিটা সে কিনেছে, আর ডলারে কিনেছে, কোনো সমস্যা নেই, কিনে সেটা, বুঝতে পারছেন? আচ্ছা আমাদের আহ উম, আমরা যে 1 থেকে 5 পর্যন্ত ক্লাসে আমরা যে বইগুলো দেখবেন সব ভেক্টর ছবি। হ্যাঁ, বইতে যে ছবিগুলো দেখবেন সব ভেক্টর ছবি, এবং এইসব ভেক্টর ছবি কিন্তু ওই রকম করে কিনে নেয়। এখন অনেক বিদেশি ভাইয়েরা এই ছবিগুলো কিনে নেয়, কিনে নিয়ে তারা কিন্তু ওইরকম বই ছাপায়, কেউ হচ্ছে খাতা বানায়, হ্যাঁ এরকম অনেক কিছু বানায়। কেউ হয়তো গল্পের বই বানাচ্ছে, কেউ হচ্ছে আর্ট বোর্ড আর্ট করার জন্য ছবি লাগবে, তারা এখান থেকে কিনে নিচ্ছে আর্ট করার জন্য ছবি। এবার তারা সেই ছবিটা আর্ট করছে, রং দিচ্ছে, যেখানে রং দরকার রং দিচ্ছে। হ্যাঁ, তো এইরকম এই যে ছবিগুলো এরকম বিভিন্ন কাজে লাগে। এই ছবিটাকে আমি এই যে গ্রুপ করে দিলাম, জুম আউট করে দিচ্ছি, অলটা চেপে ধরে মাউসের সাথে ঘুরিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এই ছবিটা টেনে আমি এই আর্ট বোর্ডে বসিয়ে দিই, দিয়ে এখানে অ্যালাইন করে দিই। আমি হয়তো বোঝানোর সাথে এতক্ষণ ধরে এইটা বোঝালাম, কিন্তু আসলে আমার যদি আমি কাজ করে দেখাতাম এতক্ষণ আমি 100টা ছবি করে ফেলতে পারতাম, 100টা ছবি আমার হয়ে যেত, আধা ঘন্টায় আমার একটা ছবি হয়ে যেত, তো করতে পারতাম। তো যাই হোক, আমি যে বোঝানোর সাথে এতটুকু বোঝালাম, আপনার ছবিগুলো এইভাবে ছবিগুলো আছে করবেন, আর ছবিগুলো ইলিস্ট্রেটরে আনবেন, নিয়ে এইভাবে ছবিগুলো রেডি করবেন। ঠিক আছে? ছবিগুলো আপাতত রেডি করেন, আগামী ক্লাসে আমরা ছবি, আচ্ছা ছবি আজকে ডাউনলোডটা দেখিয়ে দিই নাকি? এখন এই ছবিটা ডাউনলোড করবো, এই দুইটাই ডাউনলোড করবো। আমি এই যে ফাইল থেকে এই যে সেভ অ্যাজ এভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কম্পিউটারে কোন জায়গায় হবে আমি ধরেন এই ফোল্ডারে রাখবো, যে ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডারে রাখবেন, দিয়ে এখানে একটা নাম দেন, আমি ধরেন এখানে নাম দিলাম 1, ফাইলের নাম দিলাম কি 1। আর এই যে নিচে এখানে ক্লিক করলাম, করার পরে এই দেখেন এখানে এআই ফাইলে যে এআই লেখা আছে, এখানে এই যে ইপিএস লেখা আছে, তারপর এখানে এই যে এসভিজি লেখা আছে। আমি এগুলো একটু আগে বলছিলাম না, তিনটা জিনিস এই যে বলছিলাম, ওই সেটা এই যে এখানে ইপিএস এআই, ইপিএস এআই এসভিজি তিনটাই বলছিলাম, তো সেই তিনটাই আর কি। এখানে ক্লিক করলে এই যে এখানে ইপিএস টা আমরা নেবো, আমরা যেহেতু ইপিএস করবো ইপিএস টা নেবো, নেওয়ার পরে এই যে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দেবো।
আর্টবোর্ড আমার কয়টা ছিল বলেন? দুইটা। তাহলে আমি এই যে অল দিয়ে দিলাম, অল মানে আমার দুইটা আর্টবোর্ড ছিল, দুইটাই ছবি আছে, দুইটাই এটা ছবি অল। আছে। এটা আবার দুইটা artboard এ একটা ছবি থাকে আর একটা যদি ফাঁকা থাকে, কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা অল এ সিলেক্ট না করে আমরা রেঞ্জে সিলেক্ট করব, করে আমরা দুইটার ভিতরে যদি একটা থাকে ছবি, তাহলে 1 by 1 দেবো, মানে হুম, একটা। হুম। ঠিক আছে? যেহেতু আমার যে কটা আর্টবোর্ড ছিল সে কটাই ছবি আছে, মানে অল। ঠিক আছে, তাহলে তো all। অল দিয়ে আমি Save। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে, ইন্টারফেস আসবে। আসার পরে এই যে উপরে এখানে ক্লিক করে আমরা ইপিএস 10 করে দেবো। ইপিএস EPS 10। এই 10টা, এই ভার্সনটা যে কোনো মার্কেট প্লেসে নেয়, এই জন্য এটা দেওয়া হয়। ঠিক আছে, তাছাড়া অন্যান্য গুলো দেওয়া যায়। ইপিএস 10টা আপনি যে কোনো সাইটে দিতে পারবেন, অ্যাপ্রুভ। এই জন্য ইপিএস 10টা সবাই দেয়। ইপিএস 10 দিয়ে আর কোনো কাজ নেই, ওকে। এখন দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, যেহেতু দুইটা ছবি, হয়তো 2 মিনিট 2 সেকেন্ড লাগবে, হয়ে গেছে। আর 2-3 সেকেন্ড লাগবে, আচ্ছা হয়ে গেছে। এখন আমরা একটু দেখে আসি ফাইলগুলো একটু দেখবো। আমি এটা এটা কেটে দিচ্ছি, আমি একদম ইলিস্ট্রেটর কেটে দিলাম। হ্যাঁ, এখন ফাইলটা আমি দেখে আসি কেমন হলো। ফাইলটা চেহারাটা একটু দেখেন কেমন হলো। এটা হচ্ছে এই যে উইন এর ভেতরে আমার এটা আছে, উইন 7। এই যে নিচে দেখেন, নিচে দুইটা ফাইল আছে। এটা কিন্তু এইটা মানে হচ্ছে এই যে 1 দেয়া আছে, একটা আছে 1 আর একটা আছে 1 এর 1 1 এর 2 এইভাবে আছে। কিন্তু আমার একটা 1 আছে, এটা প্রথম 1টা আপনি ডিলিট করে দেবেন, ডিলিট। এই যে দেখেন 1, এই দুইটা ফাইল, ধরেন এইটা আমি ওপেন করব। দেখেন ইপিএস ফাইলে কি প্রিভিউ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিন্তু। ইপিএস ফাইলে কোনো প্রিভিউ নেই, মানে দেখা যাচ্ছে না। এখন আমি যদি ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হবে এই সফটওয়্যারে। এই যে ক্লিক করছি, হ্যাঁ ওপেন হয়েছে দেখেন। একটা ছবি ক্লিক করলাম, একটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা আর কি। তারপরে দেখেন আরেকটা ছবি ওপেন করি, এই যে এইটা পরেরটা ক্লিক করলাম, করার পরে দেখেন ছবিটা ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেল। আচ্ছা এখানে একটা ভুল আছে, এই বোতলের এইটা মনে হয় যায়নি তখন। আচ্ছা এটা যায়নি তখন, এটা আনগ্রুপ করে এই যে এখানে এটা, এটা মনে হয় বোতলের উপরে একটা ই ছিল, এটা এটা তখন কি ছিল না, যাই হোক। এখন এইটাকে আমি গ্রুপ করে দিলাম, করে এই যে সেভ দিয়ে দিলাম, সেভ। তাহলে এইভাবে আমরা কাজ করব। তো আমরা হচ্ছে আমরা 10টা ইমেজ আমরা রেডি করব। 10টা ইমেজ রেডি করে ওই 10টা ইমেজ আমরা হচ্ছে এইভাবে তৈরি করব। এটা যদি পারেন তাহলে ভালো কথা, যদি না পারেন এটা করবেন আগামী সোমবারের ভেতরে, আর না পারলে আগামী সবার হাতে ইলাস্ট্রেটর সফটওয়্যার করা আছে, ইনস্টল দেওয়া আছে কিনা? সবার দেয়া আছে, শুধু রানা ভাইয়ের আমার দিতে হবে। আমার নেই। একটা দিয়ে দেবো না কালকে। আচ্ছা, ঠিক। তাহলে সবাই এটা করবেন আগামী, যদি বেঁধে যান হুম। তাহলে কালকে রাত্রে আবার যোগাযোগ করবেন, আমি আবার লিঙ্কটা দেবো, দিয়ে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আমার দেখাবেন কি অবস্থা। আচ্ছা, আচ্ছা। এটা সম্ভব, এটা সবার। ঠিক আছে আঙ্কেল। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করছি। আর তৌফিক আমাকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও।